কেন ক্যামেরা বন্ধ করবি? 2.5 কেজি সাইজের তরমুজ আমি একা হাতে কাটলাম। এই যে আমার মটন একদম রেডি। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সকালে বরকে খেতে দিয়েছিলাম ছোলা, তার সাথে ছাতু আর তার সাথে আঙ্গুর। এই আঙুর নিয়ে একটা প্র্যাঙ্ক করেছি বরের সাথে, সেটা তোমরা ইউটিউবে শর্টসে গিয়ে দেখে আসো। দিলে প্রতিদিন একটু একটু করে খাবার ফেলবে, ঠিক আছে? এই যা, এখানে ছাতু, এখানে একটা ছোলা, এখানে একটা আঙুর, এটা করে খাবার ফেলবে। কেন ফেলে আমি তা এখনো পর্যন্ত সেটা জানতে পারিনি। বাই যাবে, আমাদের আজকে অনেক দিন পর রান্না হবে আমাদের এই কোয়ার্টারে মাটন। লাস্ট আমাদের কোয়ার্টারে রান্না হয়েছিল মটন, সেটা হচ্ছে আমার বরের বার্থডেতে, সেটা হচ্ছে আগস্ট মাসে। তো অনেক দিন এবার জন্মদিনটা অন্যভাবে সেলিব্রেট করার প্ল্যান আছে, বরের বার্থডেটা। তো এবার দেখা যাক। তবে কি বলে, অনেকদিন পর যেহেতু মটন হচ্ছে, আমরা এখানে মটন আনি না কেন, এখানে মটনটা ঠিক বুঝতে পারি না। আর যেহেতু চেনাশোনা দোকানও না যে মানে ভালো দেবে সেরকমও না। সব থেকে মেন কারণ না আনার, যেহেতু বুঝতে পারি না যে কেমন কি দেবে না দেবে, কী মাংস দেবে সেটা বুঝতে পারি না, সেই জন্য মটনটা আনা হয় না এখানে। তাও আজকে আনলাম, ভেবেছিলাম পয়লা বৈশাখে আনবো, মানে 15 তারিখ, কিন্তু 15 তারিখ হচ্ছে আনতে পারিনি, মানে আনবো না অন্য একটা কারণে, কারণ 16 তারিখ আমার একটু কাজ আছে, সেই জন্য 15 তারিখ আনিনি। আমি আনবো তাই আজকে আনলাম। এবার দেখি, মটন কষা করতে বলেছে, মটনের ঝোল করতে বলেনি। দেখি রান্নাটা করি, চলো। আর আমি সকালে খেয়ে নিয়েছিলাম হরলিক্স, তার সাথে একটা লাড্ডু। এই যে আমার মটন একদম রেডি। একটু কষা কষাই করেছি, এই যে, কারণ আমার বর বলেছে একটু গ্রেভি খাবে। তো কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো। চলো এটা নামিয়ে নিই। আমি একটা কাণ্ড করে বসেছি। এই যে আমার কড়াই, যে কাণ্ডটা করে সেটা হচ্ছে এইটা। আমি না এই উচ্ছেগুলো পুড়িয়ে ফেলেছি, এই দেখো, কিছুটা পোড়া কিছুটা সাদা। আমি গেছিলাম ঠাকুর পুজো দিয়ে আর কি, একটু বেলপাতা তুলতে গেছিলাম ঠাকুরের জন্য, যেহেতু আজকে নীল ষষ্ঠী। আমি হচ্ছে গিয়ে ঠাকুরকে বেলপাতা দেবো, তাই এবার তুলতে গিয়ে কাণ্ডটা করেছি। একজনের সাথে আমার দেখা হয়েছিল, আমি প্রায় কম করে না হলেও 15 মিনিট গল্প করে নিয়েছি। ঘরে এসে আমি জানি উচ্ছেটা হচ্ছে, এবার আমি বলতেও পারছি না কিছু। এবার এসে দেখে উচ্ছে পুড়ে গেছে, ভাবা যায়। এই যে আজকের মেনু, ভাত, উচ্ছে আলু ভাজা, এই যে চিকেন কষা, এই যে মটন কষা, এই হচ্ছে মেনু। খুব ভালো, হেভি হয়েছে। কি করছো? এটা 2.5 কেজি সাইজের তরমুজ আমার বর বাজার থেকে এনেছে, সেটা এখন কাটিং করবো, চলো। যে একটা থালা দে। বাবা রে, তো কাটছে না। কি দিয়ে কাটবো? কাট। তো দেখো, আমি তরমুজটা কি সুন্দর পিস করে নিচ্ছি। আর দুপুরে তাহলে খাওয়ার পর আজকে তরমুজ আর আঙুর এই দুটোই ফল খাওয়া হবে। হয়ে গেছে সেই গজাটা, লাস্ট অবশিষ্ট 20টা গজার মধ্যে এই গজাটা খাবো। 20টা গজা আমাকে দিয়ে, না 20টা না, 15 দুগুনি 30টা, 15টা করে এক একটা প্যাকেটে ছিল। 30টা গজা, 30টা লাড্ডু দিয়েছিল, সেটা ফাইনালি আজকে শেষ হলো। দেখো আমার সন্ধ্যা দেওয়া কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। তুলসী মন্ত্রটাও দেখিয়ে দিই। এই যে আজকে এই ধূপ জ্বালিয়েছি তুলসী মন্ত্রে, শেষের পথে ধূপ। বাইরে দেখো কারেন্ট নেই, বাচ্চারা ঝগড়া করছে, আমার ব্যালকনির লাইট খালি জ্বলছে। তো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু চুলটা বেরুনি করে নেব।
সন্ধ্যা পার হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তা সন্ধ্যায় তো শুনেছি তো চুল বাঁধতে নেই, তাই জন্য এখন চুলটা আমি বেঁধে নেব। এবার দেখো আমি মুখে একটু ফেস প্যাক মেখে নিচ্ছি, কারণ আমি তোমাদের বরাবরই বলি যে আমি নিজেকে প্যাম্পার করতে খুব ভালোবাসি। সর্বোপরি আমি নিজেকে খুব ভালোবাসি। নিজেকে খুশি রাখলে, নিজে খুশি থাকা মানে সবাইকে খুশি রাখতে পারা, আমাদের পারিপার্শ্বিক মানুষজনদের। যাই হোক, এই যে আমি এখন ফেস প্যাকটা মাখা কমপ্লিট করব। মুখে মাখার পর গলাটা একটু মাখবো, তাই জন্য দেখো চেনটা খুলে রেখেছি। আমি ফেস প্যাক গলায় মাখলে সবসময় চেনটা খুলে রাখি, কারণ ফেস প্যাক আটকে গেলে ওটা বেশি টানা হিচড়া করা চেনটা উচিত নয়। যদি বাই চান্স ছিঁড়ে যায়, যদিও বা হার্ডি কিন্তু ছিঁড়বে না, তাও আমি খুলেই রাখি। আর ঠাকুর আমার চোখে প্রত্যেকটা মানুষই সুন্দর। এ দেখো হাতে মাছি বসে গেছে। আর ঠাকুর আমাকে যেইটুখানি দিয়েছে, ঠাকুরের কাছে আমি তার জন্য থ্যাঙ্কফুল। আমাকে ঠাকুর হাত, পা, কান সমস্ত কিছু স্বাভাবিক দিয়েছে। আমি একজন স্বাভাবিক বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছি। এর থেকে বড় আর আমার কোনো কিছু চাওয়া নেই ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এটাই বলবো, সকলকে সুস্থ যেন ঠাকুর রাখে, ভালো রাখে, যে যেখানে থাকে যেন ভালো থাকে। তাই জন্য ঠাকুরের দেওয়া এইটুখানি সৌন্দর্যকে আমি আরও এনহ্যান্স করার চেষ্টা করছি। দেখো মুখে ফেস প্যাক লাগানোর পর আমি মুখটা ধুয়ে নিয়েছি, আর মুখটায় গ্লো করছে কিনা অবশ্যই জানিও। আর টিপটাও করে নিয়েছি। বর তো বাজার থেকে চলে এসছে, দেখে নাও কি এনেছে। বাজার করে এনেছি, ধরো। আলু, আদা রসুন, ধনে পাতা, দুধ। বন্ধ কর। কেন ক্যামেরা বন্ধ করবো? ক্যামেরা বন্ধ কর। এরকম নাটক মারাস। বাবু, কষা মাংস ঝোল হলো কি করে? এটা ফুটিয়ে ওই জন্য এই যে একটু জল দিয়েছি। পাতলা ঝোল হয়নি, এমনি একটু মানে ঘন ঘনই ঝোল আছে। কাজের রাতের মেনু হচ্ছে এই যে ভাত, এই যে মাটন, আর এদিকে শিম। ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে।